গাইস তোমরা তো জানো গেমে কিন্তু নতুন বরফের আপডেট চলে এসেছে। এই আপডেটে কিন্তু আমাদের বারমুডা ম্যাপ কিন্তু পুরো স্নোতে ঢেকে দেওয়া হয়েছে। আর এই আপডেটে কিন্তু কিছু গান অ্যাড করা হয়েছে, যে গানগুলো দিয়ে কিন্তু পুলিশ সাথে সাথে কিন্তু এখানে আইসও বাইরে, যে আইসগুলো কিন্তু এনিমিকে আর গিয়ে কিন্তু এখানে ব্লাস্ট হয়। ওই ব্লাস্টে কিন্তু এনিমি আবার ড্যামেজও খায়। আর আমরা কিন্তু আসছি কিন্তু ওই গান করতে আজকে চলেছি, যে গানগুলোর ভিতর থেকে কিন্তু আইস বের হয়, আইস বেরে কিন্তু এনিমিকে আইস কিন্তু ড্যামেজ লাগে। আর আমরা কিন্তু অন্য কোনো গান ইউজ করতে পারবো, শুধু আইস বের হবে গানগুলো কিন্তু ইউজ করতে পারবো। সব বুঝতে পারছো আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ডাইরেক্ট মেন ভিডিও যাওয়া যাক। র্যাঙ্কের আরো একটা ম্যাচ আমার নেমে গেছে, কিন্তু ক্লক টাওয়ার আমার কাছে চ্যালেঞ্জ করতে হচ্ছে কিন্তু অনলি অন ব্লু গানের চ্যালেঞ্জ, মানে যেগুলো নীল গান থাকে ওইগুলো চ্যালেঞ্জ। গাইজ বলতে বলে নীল গান পেয়ে গেলাম ভাই। এখানে কি গান পাইছি? P90 ভাই। এখান থেকে কিন্তু আইস বের হয়, কিন্তু গায়ের ড্যামেজ লাগে, প্রচুর পরিমাণে ড্যামেজ লাগে। কিন্তু এখন দেখা যায় দেখবেন এখানে আইস বের হচ্ছে একটা। আমি আমি আবারও দেখা গেলে একটু চান্স হওয়া লাগে, তারপরে কিন্তু এখানে আইস বের হয়। আইস বের হয়ে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ড্যামেজ লাগে। আজকে কিন্তু শুধুমাত্র আমরা করতে চলেছি কিন্তু এই আইস গান দিয়ে কিন্তু এনিমি কিল করার চ্যালেঞ্জ। আপনি দেখেন কিন্তু আইস বের কিন্তু এখানে মানে ব্লাস্ট হতেছে, ব্লাস্টে কিন্তু এনিমি প্রচুর পরিমাণে ড্যামেজ লাগে। কিন্তু কাছে চলেছে কিন্তু আইস গানের চ্যালেঞ্জ। আজকে ভিডিওতে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আমরা শুধুমাত্র আইস গান দিয়ে কিন্তু এনিমিকে মারতে পারবো, আর কোনো মানে গান দিয়ে কিন্তু মারতে পারবো না। আজকে ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট এবং ফাইনাল ভিডিও চলেছে। সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখেন, এবং কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, একটু টানাটানি করবেন না। আমি একটা গান কিন্তু আইস গান পেয়ে গেছি, একটু লং গান থাকলে হয়ে যেত, আমার একটা লং গান দরকার। এখন দেখি গাইজ, দেখি ও সেটার মানে আইস গান আছে, দেখি এটা কি লং এর গান হয় নাকি গাইজ, কি গান হতে পারে সম্ভবত। আরে বাইরে কোনো একটা গান হলো ভাই, ইচ্ছি একটা লং গান ছিল। একে 47 পাইলে আমার জন্য হয়ে যেত। এটা কিন্তু আইস বের হয় দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে ম্যাক 10 মনে হয় গানটার নাম। আচ্ছা যেতে হোক গাইজ, ভিডিওটি হালকা পাতলা লুটমুট করে ভিডিও কাট করে সামনে দিকে চলে যাবো। কারণ এখানে কিন্তু কোনো এনিমি নাই। এবং ফাইট করে আমি কিন্তু ফ্যাক্টরি চলে আসি, দেখি ফ্যাক্টরি থেকে এনিমি আসে না, মানে আসার সাথে দেখি এনিমি ফাঁদ দেওয়া শুরু করে দেয়। দেখি এখানে কিন্তু কোন একটা ফ্লেয়ার, দেখি ফ্লেয়ারটাকে যেমন হোক মারতে হবে, আমার থেকে আসে কিন্তু শর্টের গান, শর্টে খেলতে হবে। দেখি একটা ফ্লেয়ার এখানে আসতে আসতে কিন্তু ওপি লেভেল একটা বয়সের হিটশট মারে কিন্তু এখানে ফ্লেয়ারটাকে মেরে ফেলি। আর দেখি কিন্তু আজ থেকে এখানে কিন্তু ব্লাস্ট হয়ে হালকা পাতলা ড্যামেজ খাচ্ছে এনিমি ব্লাস্ট হওয়ার কারণে। আর দেখি আমি কটা প্লেয়ার প্র্যাকটিক্যাল কিন্তু এখানে করে ফেলেছি গাইস। এখানে আমার কিন্তু করতে হবে অনেক বেশি কিল, কিন্তু আমার থেকে মাত্র আছে একটা কিল। এখানে কোনো এনিমি পাইতেছিলাম না। এখন তো আমাকে করতে হবে 100 করলে কিন্তু এখানে ইজি প্লেয়ারগুলো পেয়ে যাবে, আমি কিল করতে পারবো। এখানে কিন্তু আমি বেন্ডিং মিশে দিয়ে কিন্তু এখানে একটা প্লেয়ারকে 100 করে দিই। আমার সামনে প্লেয়ারটা যেমন আগে ফ্ল্যাটটাকে মারতে হবে, শর্টে খেলতে হবে, কারণ আমার কাছে এখানে শর্টের গান ছিল। তুই সামনে একটা প্লেয়ার আসতে বাইরে রে, বাইরে এখানে ওয়ান টাইম মেরে দিছি ভাই। দেখছেন কিন্তু আইস দিয়েছে, কিন্তু আইসটা কিন্তু এনিমি গায়ে লাগে নাই, কিন্তু একটু মানে একটু সাইডে দিয়ে চলে গেছে আইসটা। এখানে ব্লাস্ট হয় না, ড্যামেজ ওখানে এনিমি। দেখি আমার 100 প্লেয়ারটাকে যেমন মারতে হবে। আমার সামনে কিন্তু আমার 100 প্লেয়ারটা এদিকে হালকা হালকা মেডিটেশন সব কিছু নিয়ে নিয়েছি, কিন্তু এমন সব কিছু নিতে হবে। শুধুমাত্র আমার বাইরে থেকে কিন্তু এমন নিতে পারবো। সামনে আমাদের প্লেয়ারটা কিন্তু 100 প্লেয়ারকে মেরে ফেলেছি গাইজ। এই ফেটে মেরে 3টা কিল হয়ে যায়। এখন কিন্তু আমি আবারও কিন্তু ভিডিওটা কাট করে দেবো, সামনে চলে যাবে আমার 100 করার জন্য। সামনে চলে আসি 100 করার জন্য, ভিডিওটা 100 করে ফেলি। দেখি আমার ফিসে কিন্তু প্লেয়ারটা এখান থেকে আসলে এখানে কোনো প্লেয়ার পেলাম না। এখন দেখি এখানে প্লেয়ার, এখন আমাকে দাম না কিন্তু গাইজ প্লেয়ারটাকে মারতে হবে, শর্টে খেলতে হবে, নাহলে আমি লঙে খেললে আমি বাংলা হয়ে যাবে। আমার কাছে লঙে কোনো গানই নেই, শুধু আইস গান ব্যবহার করতে পারবো। কিন্তু বাইরে শুধুমাত্র কিন্তু এখানে এমটা নিতে পারবো, আর অন্য কোনো কিছু নিতে পারবো না, শুধু মিডিয়ার এমো। ফিস থেকে একটা প্লেয়ার আমাকে ফায়ার দেওয়া শুরু করে দেয় ভাই। এখন এখান থেকে কোনো থেকে প্লেয়ার আসলো বুঝলাম না, সাবধানে খেলতে হবে, কারণ আমাকে এখানে প্লেয়ারও আসতে থেকে আমার জন্য সেভ হচ্ছে এখানে গাছে গাওয়া চলে যাওয়া। আসতে হবে কিন্তু গাছে গাওয়া চলে আসি, কারণ আমার কিন্তু 100 প্লেয়ার আমার সামনে আছে। আর আমার কিন্তু এই পাশে কিন্তু এখানে একটা প্লেয়ার আছে। দেখি গাইস আমি জয় বাংলা হয় না, কিন্তু প্লেয়ার জয় বাংলা করতে পারি। এখানে দেখি আমার কিন্তু এখানে দুই পাশে দুইটা প্লেয়ার। এখন তো আমি একটা মাইনকে চিপে পড়ে গেলাম গাইস, এখন কোন মিতে আমি বুঝতেছি না। আমার সেখানে কোনো একটু মানে লঞ্চ পেল না, ফিস থেকে প্লেয়ার আমার শুরু করে। এটা কি হলো কি আপনারা ভাবতেছেন আমার ম্যাচ এখানে শেষ? আরে না, আমি সোলো দেখতে আবার কিন্তু এখানে রিয়ে হয়ে গেছি। এখানে আরও সেম জায়গায় নাম্বার এখানে আইস গানগুলো নেওয়া লাগবে। এদিকে একটা মানে প্লেয়ার আছে সামনের দিকে, আমার আর্সেনালের সামনের দিকে। ফেরটাকে সাবধানে খেলতে হবে, ফেরটা আমি দেখে নেই মনে হয়। কিন্তু হালকা পাতলা আমি আইস গানটা সব কিছু নিয়ে নিই, কিন্তু আমি সব কিছু নিয়ে দেবো, আমার লুট বক্স থেকে সব কিছু নিয়ে নিছি। নিয়ে কিন্তু সামনের দিকে ফ্ল্যাটটাকে যেমনক মারতে হবে। এখানে কিন্তু ওয়ালে কাভারে আছে, এখানে কিন্তু যেমন সাবধানে খেলতে হবে, কারণ আমার লংয়ের গান নাই। কেন একটা গ্যানেট ছিল, দেখি গ্যানেট দিয়ে ফ্ল্যাটটাকে মারতে পারি নাকি গাইজ, কি মনে হয় গ্যানেটটাই মারতে পারবো নাকি। এটা এখানে মেরে করতেছিল, কিন্তু খারে ভাই পারলাম না, একটু সিজিয়ে ফুটে গেলো। কিন্তু এখানে এখানে লঞ্চার সব কিছু মারা শুরু করে দিই। এখানে একটা কিন্তু মানে বরফের জন্য কি আসলো গাইজ, যেটা মারা শুরু করে এখানে ফ্ল্যাটটাকে মেরে ফেলি। এখানে কিন্তু ফ্ল্যাটটাকে মেরে আমার জোনের দিকে দেখেন গাইজ, আমরা কীভাবে হেল্প করতে স্যার জোন কোনে দেখছেন গাইজ, মিলে নিচে স্যার কিন্তু জোন পড়ছে। আমি এখানে কোনে আবার পিকে ফ্যাক্টরির সামনে গাইজ, কি মনে হয় আমি যেতে পারবো গাইজ। কিন্তু আমার তো অল্প সেকেন্ড 10 সেকেন্ডের মতো কিন্তু কাছে বাকি, তারপর কিন্তু জোন সিং হওয়া শুরু করে দেবে, ওখানে প্রচুর পরিমাণে ড্যামেজ করা শুরু করে দিবে।
এ কিন্তু মনে করেন যে থার্ড জোন মানে স্ট্রিং হওয়া শুরু করে দিবে আমার তো 5 সেকেন্ড পরে। এখন কিন্তু স্টার্ট করেছে কিন্তু জোন স্ট্রিং হওয়া। গাইজ এখন তো আমরা জোন থেকে বাইরেতে পারবো না, আমার কি মনে হয় গাইজ জোন থেকে গাইজ কি বাইরেতে পারবো? অবশ্যই মিডিয়া আছে, দেখি গাইজ কি মনে হয় বাইরেতে পারি নাকি। এখানে কিন্তু গাইজ সামনে চলে আসছে, পিকের সামনে চলে আসছে, আমার দিকে 4টা কিলো হয়ে যায়, আমার 8টা প্লেয়ার মতো আছে, এখন ইমিডিয়েট হয়ে যেতে আর তো হবে না। এখন যেমন কিন্তু জোনে দেখতে হবে, আমার কোনো একটা লঞ্চ প্যাড নাই, কিছু নেই গাইজ, কেমনে যেমন জোনের মতো ইঞ্জিনিয়ার ওইটা আছে আর মেডি আছে। গাইজ কি মনে হয় কি জোনের থেকে বাইরে হতে পারবো কি না ভাই? এখন কিন্তু গাইজ মনে হয় তো সম্ভবত বাইরে হতে পারবো। আর এই বাইরে গেছি, ও অবশ্যই কিন্তু জোন থেকে কিন্তু এখানে বাইরে হয়ে গেছি। কিন্তু গাইজ একটু ড্রোনে দিয়ে দেখেন প্লেয়ার করা দেখছেন বাইক এর এতগুলো প্লেয়ার এই ম্যাপের এই মানে এই কত জায়গার ভিতরে। এবং গল্পে দুটো ল্যাম্প আছে, কিন্তু একটা ল্যাম্প বসাই দিব, দুইটা ল্যাম্প কিন্তু গল্পে ঢুকে যাবো, গল্পে ঢুকলে কিন্তু আমার জন্য সেভ হবে। তার কাছে লঙের গান দেখেন খালি জায়গায় কিন্তু জোন পড়ছে, কিন্তু দেখি কোনো প্লেয়ারটা মারতে পারে, নিচে একটা প্লেয়ার হালকা ড্যামেজ হেড মারতেছি ভাই, ফুল লেগে প্লেয়ারটা যেন মারতে হবে ভাই, শেষ প্লেয়ারটা এখানে মেরে দিচ্ছে কারণ জোন থেকে যেমন বাইতে হবে, কারণ জোন আসছে, কিন্তু এটা কি হলো? আর এখানে পিডিপি কিল পাই গেলাম, এখানে কেন কথা গাছ, কিন্তু দুটো লাইনের বসানোর কারণে এখানে পিডিপি দুটো কিল পেয়ে গেছি। একটা আমি কিন্তু গড় ছুটতে গেছিলো, কিন্তু গড় থেকে কিন্তু জবাংলা হয়ে গেছে, কারণ এখানে দুটো ল্যাম্পের বসানো ছিলাম আমি। গাছ এখানে কিন্তু আমরা কিন্তু বই না যে ল্যাম্পানি কিল করতে পারবো না, এখানে কিন্তু চ্যালেঞ্জের ভিতরে পরে ল্যাম্পানি কিল করলে কিছু হবে না গাইজ। এখানে কিন্তু আমি অন্য কোনো গান দিয়ে কিল করতে পারবো না, আইস গান দিয়ে কিল করতে পারবো। এখন দেখি গাইজ সামনে একটা প্লেয়ার, সেটা যেমন মারতে হবে, শুধু শর্ট গান আছে, সাবধানে খেলতে হবে। সেটা কিন্তু বট প্লেয়ার ছিল মনে হয়, গাছ মেরে দিয়েছি প্লেয়ারটারে। কিন্তু গাইজ এখন আমার কিন্তু 7টা কিল হয়ে যায়, আমার তো 2টা প্লেয়ারের মতো অ্যারাব আছে, কিন্তু দেখি সবাই এখানে গান নিয়ে ঘুরতে আছে ভাই। আমার সামনে একটা প্লেয়ার, দেখি প্লেয়ারটা ঘুরতে হবে, তাহলে কিন্তু প্লেয়ারটা এখানে কিন্তু জোনে বাইরে মানে ফালা দিতে পারলে কিন্তু প্লেয়ারটা এলিমিনেট হয়ে যাবে, আর লাস্ট প্লেয়ারকে আমি মেরে দিতে পারবো। কিন্তু আমার কয়টা কিল হবে গাইজ? 8টা কিল হবে নাকি দেখি কয়টা কিল হয়, 9টা কিল হয় নাকি 8টা কিল হয়, দেখার বিষয়। এখানে প্লেয়ার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আসি, দেখি প্লেয়ারটা কোনো মতো একটু মানে জোনের বাইরে মানে ফালাতে হয় নাকি। কিন্তু একটা জোনের বাইরে ফালানোর কারণে কিন্তু আমি নিজের গায়ে কিন্তু জোনের বাইরে চলে যাই। আর এখানে কিন্তু আমি অসহায়ের মতো এখানে বসে আছি ফাঁসলে কাবার এক কারণ দৌড়ানোর প্লেয়ার কিন্তু এখানে গায়ে নিয়ে ঘুরতেছে, আমার কাছে একটা গাড়ি নাই। এখানে কিন্তু একটা প্লেয়ার মানে একটা গায়ের সাথে বাধা দিয়েছি, প্লেয়ারটাকে যেমন মারতে হবে, কিন্তু হেড মেরে দিয়েছি ভাই, ফুল ড্যামেজ প্লেয়ারটাকে যেমন মারতে হবে, গাড়িটা কিন্তু এখানে ফুল ড্যামেজ একটা মানে গাড়িটা কিন্তু ফাইটে যাবে। এই গাছ দুটা প্লেয়ার কিন্তু এখানে গায়ে নিয়ে ঘুরতে শুরু করতে, আমি অসহায়ের মতো গাড়ি গাড়ি ফাটা দিয়েছি ভাই, মারতেও যেন ভাই শেষ। ও বাইরে কি মারলাম হিট আমি গাড়িতে সক্কা মেরে দিছে, যেন জোন থেকে বাইরে তো হবে, জোনে সেফ জোনে চলে আসি। এখন যেন প্লেয়ারটাকে মারতে হবে, গাড়িটা কিন্তু ফুল ড্যামেজ ছিল, এই গাড়িটা ফাটা দিয়েছি, এখন যেন মারতে হবে। আমার সাথে দুটো শর্ট গান আছে, আমার সাথে পারবে না এটা আমি জানি ভাই। ভাই মরে না কেন ভাই প্লেয়ারটা? ওর অবশ্যই কিন্তু প্লেয়ারটা এখানে মেরে ফেলেছি ভাই, অবশ্যই কিন্তু আমি ম্যাচটা এখানে হয়ে যায় বুইয়া। সবাই একটু চিয়ার্স করেন। তো গাইজ আজকে ভিডিও সবার কাছে কেমন হয় সবাই তা কমেন্ট করে জানাবেন। আজকে কিন্তু আমার সোলোতে অনলি সোলোতে খেলে কিন্তু আইস গান দিয়ে কিন্তু মানে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলছি, র্যাঙ্ক ম্যাচ খেলে কিন্তু 9টা কিল করে ম্যাচটা নিয়ে আসছি বুইয়া। সবার কাছে ভিডিওটা কেমন হয় সবাই তা কমেন্ট করে জানাবেন, আজকে চ্যালেঞ্জটা কেমন হয় সবাই তা কমেন্ট করে জানাবেন। যদি বারা সবাই লাইক করে দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটা কোনো যদি ভুল হয়ে থাকে চ্যালেঞ্জটা করতে গিয়ে সবাই একটু ক্ষমা দিচ্ছি, দেখবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয়েছে। দেখো একটা ব্যান্ড নিউ ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।